হককে হক বললে দোষ আমাদের হবে, বাতিলকে বাতিল বললে দোষ আমাদের হবে। হকের উপর থাকলে সারাদিন গীবত, তমত, গালি, সমালোচনা শুনতে হবে, জানের হুমকিতে চলতে হবে, জানের হুমকির উপর চলতে হবে। আল্লাহর জমিনে ফাইজলামি শুরু করছেন সবাই মিলে। কি আশ্চর্য একটা অবস্থা চলতেছে। আর এই ঘটনাগুলো দিন দিন বাড়তেই আছে। তোমরা এত ট্রল করো কেন? হয়তো কন্টেন্ট মেক করো কেন? তোমার $10 জন্য তোমার এইভাবে ইসলামকে বিকৃত করার কি দরকার আছে? ইউটিউবিং, ফেসবুকিং করার আগে শিখতে হবে, জানতে হবে কি প্রচার করা যাবে আর কি প্রচার করা যাবে না, কি প্রচার করতে পারবো, এটা প্রচার করলে কি হতে পারে। একজন আলেম আরেকজন আলেমকে না হয় একটু সমালোচনা করেছেন, তুমি তো জানো না এটা প্রচার করলে কি ইফেক্ট পড়বে। উভয়ের মাঝখানে সম্পর্ক খারাপ হয়ে যাবে। একটা ঘটনা ঘটেছে, এত লাফাচ্ছ কেন তুমি? তোমাদের লাফালাফির কারণে সারা দেশে এটা নিয়ে একটা ইস্যু তৈরি হয়ে গেল। মানুষ মূল ইস্যুটাকে ভুলে গেল। এই যে মূল ইস্যু ছিল ইসরায়েল ইস্যু, প্যালেস্টাইন ইস্যু। শেষ কি কথা